হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যে যেখানে আছো, যে অবস্থায় আছো, আশা করি সর্বদাই জ্ঞান চর্চার মধ্যে আছো এবং সঠিক সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সামনেই পরীক্ষা চলে আসছে, আমরা যেন সঠিক সুন্দরভাবে আমাদের প্রিপারেশনটা নিতে পারি, আর বেশি বেশি যেন আমরা লিখতে পারি। বেশি বেশি আমরা যদি লিখতে পারি, টাইম দিয়ে আমরা ঘড়ি ধরে আমরা প্রশ্নগুলো কাভার করি, যেভাবে পড়াচ্ছি এই প্রশ্নগুলো এভাবে আমরা সুন্দরভাবে আহ, ওই টাইমের ভিতরে লিখে ফেলবো খাতায়, ঠিক আছে? তাহলে সুন্দরভাবে আমরা আমাদের প্রিপারেশনটা ভালো হবে এবং ভালো একটা রেজাল্ট আমরা আশা করতে পারবো। আজকে পড়বো আমরা প্রশ্নোত্তর রিভিশন পর্বে। দেখো, চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নোত্তর আমরা যেটা পড়বো। এখানে কি প্রশ্ন আছে? আখলাক যে অধ্যায়, এখানে আছে তোমার পিতামাতার প্রতি এবং প্রতিবেশীর প্রতি কর্তব্য, এই কেন্দ্রিক প্রশ্ন। এটা আসলে আমাদের জীবনের সাথে যুক্ত, তাই না? আমরা প্রতিবেশীদের দেখছি ছোটবেলা থেকেই, এবং পিতামাতাকে তো দেখছি। তাদের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের যে ভালোবাসা, না আমরা কোনো সময় তার যেন অবাধ্য না হই, সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করব। তারা যেটা বলে সেটা করব। তাহলে সেটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত এবং কর্তব্য হওয়া উচিত। এবং প্রতিবেশী যারা আছে আমাদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার সামনে পেছনে ডানে বামে 40 ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী আছে। তাহলে তাদের প্রতিও আমাদের একটা দায়িত্ব আছে এবং কর্তব্য আছে, সেটা আমরা মানার চেষ্টা করব। দেখো, আজকে আমরা যে প্রশ্নটা রাখছি, সে প্রশ্নটা কি আসছে এখানে আমরা দেখতে পারবো। প্রথম অবস্থায় চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর, ষষ্ঠ শ্রেণী। প্রশ্ন দেখব আমরা। প্রশ্ন দেখে সঠিকভাবে আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করব। প্রশ্ন পড়ে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বুঝতে পারলে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু অ্যান্সার করা যাবে না। তাই সুন্দরভাবে আমরা যেন আমাদের প্রশ্ন অ্যান্সার দিতে পারি, সেদিকে লক্ষ্য রাখবো। এবং এক প্রশ্নটা আগে বেশ দু একবার সুন্দরভাবে পড়তে হবে। পড়ার পরে আমরা প্রশ্নে যাব, উত্তর করব। আগেই উত্তর করব না। দেখো, এখানে যে কথাটা বলা হচ্ছে, জুনায়েদ একজনের নাম। জুনায়েদ ঢাকা শহরে বড় চাকরি করেন। গ্রামের বাড়িতে তার পিতামাতা বসবাস করেন। পিতামাতা বসবাস করছে গ্রামের বাড়িতে। একদিন হঠাৎ করেই মা অসুস্থ হয়ে পড়েন। বাবা অর্থের অভাবে জুনায়েদের মার চিকিৎসা ঠিকঠাক করাতে পারে না, তখন তাই ঠিকঠাক করাতে পারে না, তাই কিছু অর্থের জন্য ছেলে জুনায়েদকে ফোন করেন। জুনায়েদ নানা ধরনের বাহানা দেখানো শুরু করেন এবং অর্থ দিতে অস্বীকার করেন। এমতো অবস্থায় পাশের বাড়ির আসিফ সাহেব জুনায়েদের মায়ের চিকিৎসার জন্য সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে এখানে জুনায়েদ কিন্তু তার পিতামাতার প্রতি আহ, ঠিক দায়িত্ব পালন করেনি, ঠিক না? কারণ সে তার পিতা টাকা চাইছে, সে সেটা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমরা যে এখানে আসিফ সাহেব কিন্তু তার প্রতিবেশীর দায়িত্ব হক পালন করেছে। কারণ প্রতিবেশী অসুস্থ, সে কিন্তু ঠিকই তার দায়ভার বহন করে সে সেটা তাদের সেবা দেওয়ার চেষ্টা করেছে। এখান থেকে কি প্রশ্ন আছে আমরা দেখব। প্রশ্ন বিশ্লেষণ করলাম আমরা। এবার দেখি যে মহানবী রাসূলুল্লাহ এর ভাষায় প্রতিবেশী কারা, যেটা আমরা বললাম যে আমাদের সামনে পেছনে ডানে বামে 40 ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। এবং পিতামাতার সাথে কেন ভালো ব্যবহার করতে হবে বা কেন ভালো ব্যবহার করতে হয়, কারণ পিতামাতাই আমাদের সব থেকে আপনজন, পৃথিবীতে সব থেকে আপনজন। তারা আমাদের কোনো সময় অমঙ্গল কামনা করে না। তাদের আমরা তারা আমাদের ছোটবেলা থেকেই লালন পালন করেছে, অনেক দায়িত্ব পালন করেছে। আমরাও যেন তাদের সাথে সমস্ত দায়িত্ব পালন করতে পারি। এইভাবে তুমি চিন্তা করলেই লিখতে পারবা। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে যে উদ্দীপকে আসিফ সাহেবের চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। এটা আমরা দেখব। ঘ নম্বর প্রশ্নে আসছে, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। পিতামাতার প্রতি যা সন্তানের দায়িত্ব ও কর্তব্য আছে সেটা আলোচনা করবো। আমরা প্রশ্ন দেখলাম। এবার প্রশ্ন উত্তর করব কিভাবে। আমরা লিখবো 1 নং প্রশ্নের উত্তর ক, এভাবে লিখলাম। লেখার পরে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেটা বলেছে আহ, আল্লাহর বাণী থেকে, সেটা আমরা কিন্তু সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব এবং সেইভাবেই লিখবো।
দেখো কি অবস্থা আসছে, যে প্রথম অবস্থায় আসছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে পেছনে ডানে বাঁয়ে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। তার মানে প্রথম উত্তর আমরা কিন্তু এভাবে সুন্দরভাবে লিখে ফেললাম। এবার আবার খ নম্বর প্রশ্নে আসবে, 1 নং প্রশ্নের উত্তর খ, এভাবে আবার খ নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারবো আমরা। পিতামাতা, সেখানে খ নম্বর প্রশ্ন কি ছিল, পিতামাতার সাথে কেন ভালো ব্যবহার করব। তো পিতামাতার সাথে কেন ভালো ব্যবহার করতে হবে, কারণ তারা সর্বদাই সন্তানের কল্যাণ কামনা করেন, যেটা আমি বললাম। এবং কোরআনের ভাষা অনুযায়ী পিতামাতার অবস্থান আল্লাহ পাকের পরেই। আল্লাহ পাক প্রথম অবস্থায় একজন মানুষ একে সব থেকে ইবাদত করতে হবে, তার কথা শুনতে পেশে এসেছে আমাদের স্রষ্টা মালিক আল্লাহ। তারপরে পৃথিবীতে যেটা আসছে দেখো যে আল্লাহর নির্দেশ অনুযায়ী পিতামাতার সাথে ভালো ব্যবহার, তারপরেই আসছে পিতামাতার স্থান, তাদের কর্তব্য, তাদের আচার ব্যবহার, তাদের সেবা যত্ন, সমস্ত কথা কাজ আমাদের শুনতে হবে। ভালো ব্যবহার করলে, আমরা যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণ পাবো, মানে শান্তি পাবো। তবে দেখো এইসব কারণে পিতামাতার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। এভাবে সুন্দর করে আমরা গুছিয়ে লেখার চেষ্টা করব। তোমার ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় বড় ফল তোমাকে দেবে। তাই তুমি ছোট ছোট চেষ্টা করো, ভালো মতো যদি এই প্রশ্নগুলো কাভার করতে পারো, লিখতে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষার জন্য তোমার একটা বড় প্রিপারেশন হয়ে যাচ্ছে। এজন্য প্রত্যেকটা দিন দিনের কাজ ঠিকঠাক করতে হবে। আমরা এভাবে আবার গ নম্বর প্রশ্নে আসবো, যে লিখলাম 1 নং প্রশ্নের উত্তর গ। তখন গ নম্বর প্রশ্নে আমাদের কি প্রশ্ন ছিল, উদ্দীপকে আসিফ সাহেবের চরিত্রে কোন দিকটি ফুটে এসেছে। তো আমরা দেখলাম, আমরা যখন পড়লাম যে আসিফ সাহেবের চরিত্রে আসলে কি দিক ফুটে এসেছে, তো আসিফ সাহেব কি করছিল, জুনায়েদ যখন টাকা দিতে অস্বীকার করেন, তখন কিন্তু আসিফ সাহেব আগে আসছিল। তার মানে আসিফ সাহেব একজন দায়িত্ব সচেতন মানুষ, এবং প্রতিবেশীর হক সম্পর্কে উনি দায়িত্ব পালন করেছেন। সেই কথাটাই কিন্তু আমরা এখানে গুছিয়ে লিখবো, কারণ সেই সুন্দরভাবে অনেকে হয়তো বুঝতে পারে কিন্তু লিখতে পারে না। সেই কাজটা যেন না হয়, আমরা যেন ভালো মতো লিখতে পারি, লেখার চেষ্টাও করব। দেখো, আমরা প্রথমে লিখবো যে উদ্দীপকে আসিফ সাহেবের চরিত্র প্রতিবেশীর কর্তব্য, দায়িত্ব বা কর্তব্য ফুটে উঠেছে। আমাদের চারপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী, তারা হোক স্থায়ী বা অস্থায়ী, হোক অল্প দিন থাকুক বেশি দিন থাকুক, অস্থায়ী হোক স্থায়ী হোক, কোনো সমস্যা নেই, তারা আছে কিনা সেটা দেখতে হবে, তারা থাকলেই আমাদের প্রতিবেশী। স্থায়ী বা অস্থায়ী পাশাপাশি অবস্থানকারী কিংবা সাময়িকভাবে আশেপাশে অবস্থানকারীদেরকে প্রতিবেশী বলে। তার মানে আমাদের চারপাশে যারা আছে 40 ঘর পর্যন্ত, তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, প্রতিবেশীর হক হলো, সে যদি রোগাক্রান্ত হয়, প্রতিবেশীর হক মানে কি, তার একটা অধিকার আছে। সে যদি রোগাক্রান্ত হয় তাহলে তুমি তাকে সেবা করো, সে মারা গেলে তুমি তার সঙ্গে কবরস্থানে যাও, তখন অংশগ্রহণ করো। সে যদি অর্থের অভাবে পড়ে তাহলে তুমি তাকে ঋণ দাও বা অর্থ দিয়ে সাহায্য করো। সে যদি পরনের কাপড় সংগ্রহ না করতে পারে তাহলে তুমি তার পরনের কাপড় সংগ্রহ করে দিবে। এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। এই দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করব সর্বদাই এবং প্রতি মুহূর্তে। দেখো, তারপরে গ নম্বর আমরা শেষ করব। আর যদি তার কোনো কল্যাণ হয় তাহলে আমরা তার কল্যাণের মোবারকবাদ জানাবো, আর যদি কোনো বিপদে পতিত হয় তাহলে তো আমরা দুঃখের ভাগ নিব, সহানুভূতি দেখাবো। আমার বলছে তোমার নবী আবার এই কথা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার ঘর এতটা উঁচু বানিও না যে মুক্ত বাতাস আহ, যাবে না প্রতিবেশীর ঘরে। তার মানে তোমার, দেখো এই কথা বলছে, তোমার ঘর তোমার ঘর তার ঘর থেকে, মানে প্রতিবেশীর ঘর থেকে বেশি উঁচু বানিও না আর কি, মুক্ত বাতাস থেকে তাকে বঞ্চিত করো না। তোমার রান্নার পাত্রের বাতাস দিয়ে তাকে কষ্ট দিও না। আর যদি তোমার রান্নার পাত্রে বাতাস যায় অবস্থান করে, তাহলে তাকে কিছু খাবার পাঠিয়ে দাও, এরকম কথা বলছে হচ্ছে। যদি তেমন অবস্থা হয় তাহলে তাকে 1 চামচ খাবার পাঠিয়ে দিও। তার মানে এখানে কতটা নৈতিকতা হিসেবে, কতটা মানবিক দিক কাজ করে। তাই আমরা বলতে পারি উদ্দীপকে আসিফ সাহেবের চরিত্রে প্রতিবেশীর দায়িত্ব করে। এখানে যে জুনায়েদের মা অসুস্থ হয়ে গেল প্রতিবেশীর, তাহলে এখানে তো আসিফ সাহেব না গেলেও পারতেন, তাই না, তার কারণ তার সন্তানই তাকে দেখছে না। কিন্তু উনি সেটা না করে ও করছে কি, যে ওনার দায়িত্ব পালন, তাকে সেবা করেছে, তাকে টাকা দিয়েছে। এই এই টোটাল জিনিসগুলো আমরা সুন্দরভাবে লিখলে পড়লে আমরা বুঝতে পারবো। আমাদের শুধু পড়লেই হবে না, আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। দেখো, ঘ নম্বর প্রশ্ন, 1 নং প্রশ্নের ঘ উত্তর আমরা এভাবে লিখলাম। 1 নং প্রশ্নের উত্তর ঘ। পিতামাতার, এখানে ঘ নম্বর প্রশ্ন কি ছিল, যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো। তো দায়িত্ব ও কর্তব্য কি, পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান।
তাই না? আল্লাহ সব থেকে সেরা দান হচ্ছে আমাদের জন্য পিতামাতা। পিতামাতার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। তারা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে লালন পালন করেছেন। তাই সন্তান হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমাদেরকে অনেক ছোটবেলা থেকেই তারা অনেক কষ্ট করে মানুষ করেছে এবং এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে। পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব, মানে কর্তব্য। এটা করতেই হবে। সেই সাথে পিতামাতার সেবা যত্ন করাও আমাদের কর্তব্য। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তোমার প্রতিপাক নির্দেশ রয়েছে যে আহ, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করবে বা সর্বোত্তম ব্যবহার করবে। এমনি আল্লাহ বলে দিচ্ছে যে তার প্রথম অবস্থায় আল্লাহকে ইবাদত করো, তার পরবর্তীতে তুমি অবশ্যই দুনিয়াতে থাকলে তোমার পিতামাতার কথা তোমাকে শুনতে হবে, মানতে হবে। যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হলে সন্তান তাদের সেবা যত্ন করবে এবং পিতামাতাকে আমরা কখনো ধমকাবো না, তারা কষ্ট পায় এরকম আচরণ করবো না, তাদের সম্মানজনক ভাষায় কথা বলবো। পিতামাতার জন্য আমরা সর্বদা আল্লাহর নিকট দোয়া চাইবো, হে আল্লাহ আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি তেমনি সদয় হও যেমনি ভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল 24। এই কথাগুলো যদি আমি এভাবে সুন্দরভাবে লিখে দিতে পারি এবং কোটেশন দিতে পারি, সূরা বনী ইসরাইলে আছে, এটা আছে, তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এটা খুব সুন্দর একটা তোমার খাতার প্রতি প্রেজেন্ট হবে। প্রশ্নগুলো তোমার কাছে একটু বড় মনে হতে পারে, আসলে প্রশ্নগুলো বড় না। আমি যদি বেশি পড়ি তাহলে কিন্তু আমি সুন্দরভাবে লিখতে পারবো। অল্প পড়লে কিন্তু হারায় যাবে পরীক্ষায়, তাই একটু বেশি বেশি পড়ে রাখবো। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তানের জন্য কর্তব্য। তাদের প্রতি সবসময় আমাদের সদ্ব্যবহার করা উচিত এবং তাদের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তাআলাও খুশি হন। তাহলে আল্লাহ খুশি হন এমন কাজ তো সব মানুষই করতে চায়। তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করলে আল্লাহ খুশি হলে এটা তো খুবই এক এক কাজ করে দুই রকম ফলাফল, দুইটা কাজ হয়ে যাচ্ছে একটা কাজ করলে, তাই না? পিতামাতাকে খুশি করা হচ্ছে, আবার আহ, তোমার আল্লাহকেও খুশি করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো এবং তুমি সঠিক সুন্দরভাবে তোমার খাতাটা তৈরি করো আর বই পড়ো। ভালো থাকো সবসময়, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।